2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে রাজধানীর তৎকালীন বিডিআর সদর দপ্তর। 33 ঘণ্টা পর্যন্ত চলে চার দেয়ালের ভেতরে নারকীয় হত্যাযজ্ঞ। বিপদগামীদের গুলিতে প্রাণ হারান বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। সেই নৃশংস ঘটনার প্রত্যক্ষদর্শী বিডিআর সৈনিক মনির হোসেন কর্মরত ছিলেন বাহিনীর গোয়েন্দা বিভাগে। ঘটনার আকস্মিকতায় ভয়ে পালিয়ে যান নারায়ণগঞ্জের 2500-এর বাড়িতে। পরে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে জানিয়ে তার কাছে ফোন আসে, যোগ দিতে বলা হয় কাজে। তবে কর্মস্থলে ফেরার 17 দিন পর মনিরের মরদেহের সন্ধান মেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সাধারণ এই ক্ষমা কইছে পরে যে সাধারণ আমরা ক্ষমা করে দিব, পরে এবারে আমার হতে গেছে। যাওয়ার পর ওই আমার হতে 18 দিন পরে মারছে। 18 দিনের দিনও হতে মৃত্যু হইতেছে। আমার ছেলের কিছু জানে আমি বিচার চাই। আমার একটা নাতি আছে, আমার নাতিটা অনেক বাচ্চারা, আমারও এরকম অর্থ সম্পদ নেই। এই বিয়ে বাড়ি জানি অর্ধেক কোথায় ইয়া করা, অর্ধেক ইয়া, আমার নাতিটার কোনো ঠাই নেই। আমি আমার নাতি। পরিবারের অভিযোগ, বিএনপির মতাদর্শী হওয়া এবং হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের চিনে ফেলাই কাল হলো মনিরের। তাই ডেকে নিয়ে হত্যা করা হয় তাকে। অশ্রু সজল নয়নে ছেলে হত্যার বিচার দাবি মায়ের। আমি আমার নাতির বাবার বিচার চাই, আমার হত্যার বিচার চাই। আমি আর কিছু চাই না। উদ্ধার ভাইতে মানে বিচার চাই আমি। এখানে একটা পার্ট দিচ্ছে, এখানে একটা পার্ট, 2টা পার্ট দিচ্ছে বলে টাকা মারল, কত কিছু করলো। আর্মি 3টা আর্মি, 2টা মাস মারিয়ে দিয়েছি। তারপর আমি বিলখানা কয়েকবার গেছি, যাওয়ার পরে এই বিডিআর আমার টানছে আর বিডিআররা কইছে মনির ভাই খুব ভালো লোক ছিল, আমাদের লোক ছিল। আজকে বিএনপি করে দেখিয়া আজকে তাকে ফোন করছে, আমি যাইছি নাগে ধরছিলাম। আমি তো কোনো অপরাধ অন্যায় কোনো করি না, আমার অপরাধ দেয় থাকতে না করি। তা আমি তো কিছু করি না, আমি দেখছি ঘটনাটা। এই যে ফায়ার এসে এখানে যে আর্মিগুলি মারছে, এই হ্যাঁ মারছে, আমি মনে করেন 40 হাত দূরে আমি চাইছি দেখছি। দেখার থেকে আমি দেখলাম, এখন যদি আমি গোমর ফাঁস করে দিই। AFM মনির হোসেন 1999 সালে বিডিআরে যোগ দেন। এরপর চাঁপাইনবাবগঞ্জ, রাঙ্গামাটি ও সিলেটে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর 2009 সালে তাকে বিডিআর সদর দপ্তরে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।